আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবো। মালয়েশিয়ার একটা কোম্পানি নিয়ে কলিং বিষয় সম্পর্কে কিছু তথ্য বলবো। আমরা সবাই যারা মালয়েশিয়া কলিং বিষয়ে আসতে পারি না ৩১শে মের পরে, সবাই একটাই প্রশ্ন করে, ভাই আমাদের কিসের জন্য নিল না? আমাদের সব কিছু হয়ে গেছে, তারপরেও মালয়েশিয়ার কোম্পানি বা মালয়েশিয়া সরকার আমাদের কিসের জন্য নিল না? এই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব, বা আমরা যে সমস্ত ধারণা করে রয়েছি হয়তো কিছুটা ভুলও হইতে পারে। সেই সম্পর্কে আমি একটা তথ্য পাইলাম আমার এক বাংলাদেশি ভাইয়ের কাছে। তার কোম্পানিতে ২৬ জন লোকের অ্যাপ্লাই করেছিল মালয়েশিয়া সরকারের কাছে, তবে সর্বমোট ওই কোম্পানিতে আপনার ১৯ জন লোক আসছে, আর ৭ জন কর্মী আসতে পারে নাই, বা তারা ওই ৩১ মের যে লাস্ট ডেটটা ছিল ওই ফ্লাইটে তারা আসতে পারে নাই বা তাদেরকে পাঠায় নাই। অথচ এই কোম্পানি সব কিছুই পরিপূর্ণভাবেই পাঠিয়ে দিয়েছে। কোম্পানির নাম হলো টাইসিং কোম্পানি। যাদের কাগজপাতি হয়ে গেছিলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি সমস্যা। যাই হোক, ওই কোম্পানিতে আসলে এখনও লোকের সংকট আছে। ৭ জন লোকের, তারা হিসাব করেই লোক কোম্পানি সরকার কাছে অ্যাপ্লাই করেছিল, লোকের জন্য আবেদন করেছিল, কিন্তু বাংলাদেশ থেকে তাদের যে কোনোভাবেই তারা পাঠায় নাই আর কি। তবে ওই কোম্পানির সম্পূর্ণ কাগজপাতি সব রেডি করেই তারা বাংলাদেশে পাঠিয়ে দিছে, কিন্তু বাংলাদেশে যে এজেন্সি কোটাগুলো আছে তারা সিন্ডিকেট করে পাঠায় নাই। যেভাবে হোক তাদের সম্পূর্ণ দোষ। যাই হোক, এই বিষয়ে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যাদের পাঠায় নাই, যে ৩০,০০০ কর্মী আপনারা যারা আসতে পারেন নাই, সম্পূর্ণই বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে তাদের দোষ। এই জায়গায় মালয়েশিয়া কোম্পানি বা মালয়েশিয়া সরকারের কোনো দোষ কেউ দিতে পারবো না। হয়তো মালয়েশিয়া সরকারে দিয়ে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, কিন্তু সময় দিয়ে বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ করে যে তারা আজকে বলে কালকে কলিং বন্ধ করে দিচ্ছে তা না, এমন না। আপনার আরও ৩-৪ মাস আগে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল এত তারিখের ভিতরে লোক প্রবেশ করতে হবে। যেমন বলেছিল ২০২৪ মে মাসের ৩১ তারিখের ভিতরেই সম্পূর্ণ লোক মালয়েশিয়া প্রবেশ করতে হবে, পরবর্তীতে কোনো প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি এই বিষয়টা আজকে আবার বললাম কিসের জন্য, এই জন্য আমি সকালেই নিউজটা পাইছি বা খবরটা পাইলাম আমার এক বাংলাদেশি ভাইয়ের কাছে। সে ওই কোম্পানিতে কাজ করে, বা তারে আজকে ডিউটিতে গেছে, সকালে দেখা হয়েছিল। যাই হোক, তবে ভাই এই বিষয়ে আমি 100% কনফার্ম হয়ে বললাম, কারণ আপনারা যারা আসতে পারেন নাই তারা বাংলাদেশ এজেন্সির সম্পূর্ণই দোষ তাদের। তারা এখন কিসের জন্য পাঠায় নাই বা তাদের কি স্বার্থ, তাদের যে কি মনের ভিতরে কি, এটা তারাই ভালো জানে। এই বিষয়ে আমি আর আপনি এটা কিছুই বলতে পারবো না। আর তারা যে বলবার লাগছে এগুলা মালয়েশিয়ার সব দোষ বা মালয়েশিয়ার এজেন্সির, কারণ এই জায়গায় মালয়েশিয়ার কোনো দোষ নাই বা দোষ খুঁজে পাওয়া যাবে না, কারণ কেউ এটা বলতেও পারবো না, ঠিক আছে? কারণ সম্পূর্ণ কাগজপাতি তারা সব কিছু ওকে করে দিয়েছিল। এখন এই কোম্পানি দিয়ে আমি এটা বাস্তব ঘটনা, তার কাছে সাক্ষাতে তার মুখে শুনছি আমার এক বাংলাদেশি ভাইয়ের কাছে। ২৬ জন লোকের মধ্যে ১৯ জন লোক আসছে, আর ৭ জন লোক আসতে পারে নাই। কোম্পানির নাম হলো টাইসিং। আপনারা যারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলেন বা ভিসা প্রসেসিং হয়েছে, তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা কমেন্টে লিখবেন আপনাদের কি কি ডকুমেন্টস হয়েছে আর কি হয় নাই। তবে কোম্পানির তথ্য অনুযায়ী জানা গেছে সব কিছুই মালয়েশিয়া থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে লোক আনার জন্য, বা সব কিছু প্রসেসিং ওকে, কিন্তু কিসের জন্য আপনারা আসতে পারলেন না এখানে, এটা বাংলাদেশের এজেন্সি ভালো জানে। যাই হোক ভাই, ভিডিওটা এই পর্যন্তই। তবে যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।